হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি কিছু ভক্তিমূলক প্রশ্ন ও তার উত্তর দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক প্রথম প্রশ্নে। খুব পাপী মানুষরাও কি ভক্ত হতে পারে? আসুন জেনে নেওয়া যাক। আজ থেকে 500 বছর আগে নবদ্বীপ বিশ্ববিখ্যাত দুরাচারী পাপী জগাইমাধায় বাস করত। শোনা যায় সব রকমের পাপকর্ম তারা করেছিল, কিন্তু পরম করুণাময় পতিত পাবন শ্রী শ্রী গৌর নিত্যানন্দের কৃপা তারা পেয়েছিল। শ্রীমন মহাপ্রভু তাদের নির্দেশ দিয়েছিলেন, তোমরা আজ থেকে হরিনাম জপ কীর্তন করো আর সমস্ত পাপাচার পরিত্যাগ করো। তারা তাহাই মেনে নিয়েছিল। পরম সুন্দর ভক্তে পরিণত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণও বলছেন, হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র অধম কুলে জাত হলেও অবিলম্বে পরম গতি লাভ করে। এমনকি অত্যন্ত পাপী দুরাচারীদের কথাও ভগবান বলেছেন। অতি দুরাচারী ব্যক্তিও অনাচার বর্জন করে যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করে তাকেও সাধু বলে মনে করা উচিত, কারণ সে দৃঢ় সংকল্প নিয়ে যথার্থ মার্গে অবস্থিত। এখানে সমগ্র ব্যবস্থিত বা পূর্ণরূপে দৃঢ় সংকল্পে অবস্থিত কথাটিতে বোঝা যায় অতি দুরাচারীয় সংকল্প বা ইচ্ছা করলেই ভক্তিময় জীবন যাপন করে এই সুদুর্লভ মনুষ্য জন্ম ধন্য করতে পারে। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। বৃন্দাবনে দেবী পূজার প্রচলন ছিল কি? দেবী পূজা না থাকলে আয়ান ঘোষ দেবী ভক্ত হবেন কি করে? আয়ানকে দেখে কৃষ্ণ কেন চতুর্ভুজার শ্যামায় পরিণত হলেন? তাহলে শ্যামা ভজন শ্রেষ্ঠ না কৃষ্ণ ভজন শ্রেষ্ঠ? আসুন জেনে নেওয়া যাক। বৃন্দাবনে বহু পূর্ব থেকেই দেবী পূজার প্রচলন ছিল। আয়ান ঘোষ দেবী ভক্ত ছিলেন। শ্রীকৃষ্ণ তার দিব্য লীলাবিলাস ক্ষেত্রে দেবী ভক্তি পরায়ণ আয়ান ঘোষের সম্মুখে চতুর্ভুজার শ্যামা রূপ ধারণ করেছিলেন। শ্যামাতে পরিণত হয়ে যাননি, শ্যামা রূপে প্রকাশিত হয়ে শ্রীকৃষ্ণ সকল উপস্থিতি ভক্তগণের সংশয় দূর করে আনন্দ প্রদান করেছিলেন। শ্রীকৃষ্ণ শ্যামারূপ ধারণ করলেন বলে যে শ্যামা ভজনই শ্রেষ্ঠ হবে, কৃষ্ণ ভজন শ্রেষ্ঠ হবে না, এরকম মনে করার কোনো অর্থ হয় না। লীলাবিলাসের ক্ষেত্রে যেহেতু শ্রীকৃষ্ণ এক সময় সাপ রূপ ধারণ করেছিলেন, অতএব সাপের ভজনই শ্রেষ্ঠ, কিংবা কোকিল সুরে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন, অতএব কোকিল ভজনই শ্রেষ্ঠ, এরকমটি চিন্তা করার কোনো মানে হয় না। এবার তৃতীয় প্রশ্নে আসা যাক। জীবনকে রক্ষা করতে পারলেই কৃষ্ণের উপাসনা করা হয়, এ কথা সত্য না মিথ্যা? আসুন জেনে নেওয়া যাক। সমস্ত জীব রক্ষা পায় যদি একান্তই পরমেশ্বর শ্রীকৃষ্ণের উপাসনা করে। কৃষ্ণ উপাসনা না করেই জীব চিরকালের জন্য দুঃখপূর্ণ মায়িক সংসারে অধঃপতিত হয়েছে বলে নির্ধারিত হয়। জীব নিত্য কৃষ্ণ দাস এই কথা ভুলে মায়ার নফর হইয়া চিরদিন বলে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, সমগ্র মানব সমাজকে যদি রক্ষা করতে চাও তবে অবশ্যই কৃষ্ণ উপদেশ শিখিয়ে দাও, কৃষ্ণ ভক্তিতে নিয়ে এসো। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। সবাইকে কৃষ্ণ ভক্তি উপদেশ দিয়ে কৃষ্ণ তত্ত্ববেত্তার পরম্পরা ক্রমে গুরু হয়ে এই বিশ্বকে তারণ বা রক্ষা করো। পরমেশ্বর ভগবানের এমন কোনো নির্দেশও নেই যে জীবকে কয়েক বস্তা চাল, কয়েকশো টাকা এবং কয়েক বাক্স ওষুধ দান করলেই পরমেশ্বর ভগবানের উপাসনা সম্পাদিত হয়ে যাবে, এরকম কোনো নির্দেশ নেই। শ্রীকৃষ্ণ সর্বজীবের রক্ষাকর্তা, কারণ তিনি পরমেশ্বর ভগবান। আপনি নিশ্চয়ই ভগবান নন। আপনি নিজেকেই রক্ষা করতে চাইলে অন্যের সাহায্য প্রার্থনা করেন,
রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। এই বাক্যটিও কিছু লোক জানে, কিন্তু আপনি যদি বলেন কৃষ্ণ জীবকে রক্ষা করতে পারবেন না, আমিই রক্ষাকর্তা, অর্থাৎ কাউকে রক্ষা করার মতো কৃষ্ণের ঐশ্বর্য নেই, কৃষ্ণের শক্তি নেই, কৃষ্ণের বুদ্ধি নেই, কেবল আপনার ঐশ্বর্য শক্তি ও বুদ্ধি বলে আপনি জগতের জীবকুলকে রক্ষা করবেন, এই গূঢ় অহমিকায় আপনাকে সম্পূর্ণ মিথ্যা জীবনে পর্যবসিত করবে। এবার আসা যাক তৃতীয় প্রশ্নে। অনুকূল ঠাকুর বলেছেন, মনে বিশ্বাস থাকলে শূকরের মাংস খেলেও কৃষ্ণকে পাওয়া যাবে। একথা সত্য না মিথ্যা বুঝিয়ে বলুন। আসুন জেনে নেওয়া যাক। অনুকূল ঠাকুর কথা বলেছেন কিনা তা জানি না, তবে শূকরের মাংস খাওয়ার প্রতি শ্রদ্ধা না থাকলেও কেবলমাত্র দুধ খেয়েও কৃষ্ণকে পাওয়া যাবে না। যদি কেউ বলে আমার কৃষ্ণের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, আমি কেবল ফল ও দুধ খেয়ে ভগবানকে পেয়ে যাব, সেরকম অন্ধবিশ্বাসেও কখনো কৃষ্ণকে পাওয়া যাবে না। পয়ব্রতধারী এক ব্রহ্মচারীকে শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু এরকম শিক্ষা দিয়েছিলেন। তাছাড়া বিশ্বাস সম্বন্ধে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। অর্থাৎ কৃষ্ণের অভয় পাদ ও পদ্মে শ্রদ্ধা থাকবে। বিশ্বাসটি কোনো ভাবালুতা নয়, অত্যন্ত সুদৃঢ় এবং সুনিশ্চিত বিশ্বাস। কি সেই বিশ্বাস? তা হলো কৃষ্ণ ভক্তি করলে দুনিয়ায় কোনো করার বাকি কিছু থাকে না, সব কিছু কর্তব্যই সম্পাদিত হয়ে যায়। শূকরের মাংস খাওয়াটা নিশ্চয়ই কৃষ্ণ ভক্তির অনুকূল নয়, বরং ভক্তি প্রতিকূল বা বিঘ্ন স্বরূপ। কৃষ্ণের প্রতি তার বিশ্বাস থাকবে, সে কৃষ্ণ যা বলেছেন তা বিরুদ্ধতা করবেন না। কৃষ্ণ তামসিক আহার বা মাংস খেতে নিষেধ করেছেন, তাহলে সেই মাংসের প্রতি মনোযোগী হওয়াটা কি ধরনের কৃষ্ণের প্রতি বিশ্বাস হলো? কৃষ্ণ প্রসাদ ভোজনই ভক্তির অঙ্গ। মাংস খেয়ে দুঃখময় প্রপঞ্চ থেকে উত্তীর্ণ হওয়া যায় না। প্রসাদ সেবা করিতে হয়, সকল প্রপঞ্চ জয়। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।